খুশি নাকি বেজার? খুশি। কারণ কিয়ামতের ময়দানে এই মাহফিল, রসুলের মাহফিলে যে আমরা উপস্থিত হয়েছি, এটা আমাদের পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এখানে কোরআনের চর্চা হয়, এটা হাদিসে পাকের মধ্যে এটাকে মাহফিল বলে নাই, রিয়াজুল জান্নাহ বলেছেন, জান্নাতের বাগান বলেছেন। সুবহানাল্লাহ। এটা যদিও বা দেখা যায় প্যান্ডেল লাইটিং, কিছু মানুষজনের উপস্থিতি, সাধারণ একটি দুনিয়াবী রসম, এটা মনে হলেও আমার রসুল ঘোষণা দিয়েছেন যেখানে কোরআন হাদিসের চর্চা হয় সেটা হচ্ছে জান্নাতের বাগান। আর তোমাদের যদি সুযোগ হয় তোমরা জান্নাতের বাগানে পাশ দিয়ে যাওয়ার সময় জান্নাতের বাগান থেকে কিছু ফলমূল খাও। সুবহানাল্লাহ। আমরা এসেছি জান্নাতের বাগানের ফলমূল আল্লাহ আমাদের জন্য নসিব করুক, সকল বলুন আমিন। এই মাহফিলে আমার আগে আলোচনা পেশ করলেন অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা নুরুল কবির সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, প্রতিষ্ঠাতা নুরানি মাদ্রাসা সিকান্দার পাড়া। আলোচনা পেশ করলেন আমার ভাই শমসুমিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত মাওলানা নুরুল আলম দামাত বরকাতুহুল আলিয়া। আরো আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা কফিলউদ্দিন আল কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া, খতিব সাহেব কানপাড়া জামে মসজিদ। এবং প্রধান আকর্ষণ হিসেবে এই মাহফিলে উপস্থিত হবেন, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর চট্টগ্রাম থেকে আগত হযরত মাওলানা মিজবাউল হক বদরি। আমি সকলের শুকরিয়া আদায় করছি। প্রিয় হাজরিনে কেরাম, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামে পাকের সূরাতুন নিসা শরীফের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা 36 নম্বর আয়াতে কারিমা। ইনশাআল্লাহ এই আয়াতের আলোকে দৃষ্টি রেখে কিছু আলোচনা করব। আমি অদম যাতে আলোচনা করতে পারি, আপনারা যাতে শ্রবণ করতে পারেন, পরিশেষে সকলে যাতে আমল করতে পারি, আল্লাহ সকলকে তৌফিক এনায়েত করুন, সকল বলুন আমিন। আমি শুকরিয়া আদায় করছি আজকের মাহফিলের সম্মানিত মুহতারাম সদরে মুহতারাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উস্তাদুল আসাতেজা হুজুর আল্লামা সৈয়দুল আলম আলহাজ মাওলানা সৈয়দুল আলম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সকল বলি মারহাবা। প্রিয় উপস্থিতি, এই মাস হচ্ছে আরবের মাসের শাবান মাস। আরবের মাসের শাবান মাস। এর পূর্বে যে মাস ছিল সেটা হলো রজব, পরবর্তী মাস হচ্ছে রমজান। সুবহানাল্লাহ। এই 3 মাসের মধ্যে একটি দোয়া পড়তে হয়, সেই দোয়াটা আমরা সকলে জানি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব মাসের মধ্যে বরকত দান করুন এবং শাবান মাসের মধ্যেও বরকত দান করুন, এবং আমাদের হায়াতকে, আমাদের সুস্থতাকে আপনি রমজান পর্যন্ত বৃদ্ধি করুন। সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় আমার নবী বললেন, হুয়া রজবুন শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমজানু শাহরু উম্মতি। রজব মাস হচ্ছে আল্লাহর মাস, এই রজব মাস হচ্ছে শাহরুল মুহররম আশহুরুল হারামের মধ্যে অন্যতম মাস, এবং শাবান মাসকে আমার নবীজির ভাষায় বললেন শাবান মাস আমি নবীর মাস হচ্ছে শাবান। সুবহানাল্লাহ। রমজান মাস আমার উম্মতের মাস। রজব মাস যখন তোমরা পাবে, বেশি বেশি নামাজ আদায় করবে, রাত্রিকালীন নফল ইবাদত করবে, দিনের বেলায় রোজা পালন করবে,
শাবান মাস যখন আসবে তোমরা এই ধারাবাহিকতা শাবান মাসের মধ্যেও রক্ষা করবে। শাবান মাস যখন তোমরা পাবে, রাত্রিকালীন সময়ে তোমরা বেশি বেশি নফল ইবাদত করবে এবং দিনের বেলায় তোমরা নফল রোজা আদায় করবে। কারণ আমি নবী এই শাবান মাসে বেশি নফল রোজা আদায় করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমি বোঝাতে চাচ্ছি, আমরা এমন একটা মাসের মধ্যে এই মাহফিলে সমবেত হয়েছি যে মাসটা আমার মুস্তাফা নিজের জবানে, খুব নিজের জবানে বলেছেন এই মাস আমি নবীর মাস। সুবহানাল্লাহ বলেন। এই মাস আমি নবীর মাস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি শাবান মাসে এত বেশি রোজা